ফেসবুকে আপনারও কি এই সমস্যা আসছে? হঠাৎ করে কপিরাইট চলে আসছে, হঠাৎ করে মনিটাইজেশন লিমিট চলে আসছে, মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। জাস্ট আজকের এই ভিডিওটা দেখেন, মাত্র 2 মিনিটে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। কপিরাইট মূলত কেন আসে, কিভাবে রিমুভ করবেন এবং মনিটাইজেশন লিমিট কেন হয়, কিভাবে মনিটাইজেশন ফ্রি আনবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। এবং লাস্ট আমি আপনাকে একটা আবেদন দেখাবো। এই আবেদনটা করলে আপনাদের কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে। এখন আমি আপনাকে বলবো কপিরাইট আসলে কি এবং কপিরাইট কেন আসে। ফেসবুকের কপিরাইট মানে হলো আপনি এমন কন্টেন্ট ব্যবহার করেছেন যার মালিক অন্য কেউ। সবচেয়ে কমন কারণ হচ্ছে মুভি বা নাটকের ক্লিপ ব্যবহার করা, ভাইরাল ভিডিও ডাউনলোড করে আপলোড করা, টিকটক ভিডিও ডাউনলোড করা, কপিরাইট মিউজিক ব্যবহার করা ভিডিওতে, ইউটিউব ভিডিও কাট করে আপলোড, অন্য পেজের ভিডিও রিআপলোড। অনেকে মনে করে এডিট করে ভিডিও আপলোড করলে সেভ, আসলে কিন্তু সেভ না। ওয়াটারমার্ক কেটে দিলেও কিন্তু সেভ না। 10 সেকেন্ড নিলেও কিন্তু কপিরাইট আসতে পারে। এবং কপিরাইট ব্যবহার করলে ফেসবুক আসলে কি অ্যাকশন নেই। ফেসবুক মূলত 3 ধরনের অ্যাকশন নেই। ভিডিও রিমুভ করে দিবে, আপনার মনিটাইজেশন লিমিট করে দিবে, বারবার যদি আপনি এই ভুল করেন আপনার পেজ আনপাবলিশ করে দিবে এবং আপনার যে মনিটাইজেশন আছে মনিটাইজেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি প্রথমে আপনার ফেসবুক আইডি বা পেজের প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে উপরে পেয়ে যাবেন 3টা ডট দেখতে পাচ্ছেন, এই 3টা ডটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন যে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস বলে একটা অপশন, আপনি এখান থেকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এই স্ট্যাটাসে আপনি যাবেন। যার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে সাম ইস্যু লেখা আছে, প্রথমত যে কপিরাইট আছে এই কপিরাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন কোন ভিডিওটার কারণে আপনার কপিরাইট আসছে। ফেসবুক আপনার ভিডিওটা রিমুভ করে দিছে। এই ধরনের ভিডিও আপনারা কখনো আপলোড করবেন না। এবং এখানে ক্লিক করে দেখবেন কোনো রকম অ্যাপেল করার অপশন আছে কিনা, আবেদন করার অপশন আছে কিনা। যদি আপনার অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করবেন, যদি অরিজিনাল ভিডিও না হয়ে থাকে তাহলে আবেদন করবেন না। এবং আপনার পেজে যদি কোনো পুরনো কপিরাইট ভিডিও থাকে সেই ভিডিওটা আপনার পেজ থেকে ডিলিট করে দিবেন। এবং ভবিষ্যতে ফিউচারে শুধুমাত্র আপনার নিজের ভিডিও, নিজের ভয়েস, মেটা সাউন্ড কালেকশন, কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন। আর কপিরাইট ফ্রি মিউজিক মূলত ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো কপিরাইটটা রিমুভ করার জন্য আপনাকে ফেসবুকের টিমের কাছে একটা আবেদন করতে হবে। তো আবেদন আপনি কখন করবেন এবং কখন করবেন না সেটাও আপনাকে জানতে হবে। আবেদন আপনি করতে পারবেন যদি আপনার ভিডিওটা 100% নিজের হয় এবং ভুল করে যদি স্ট্রাইক চলে আসে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি কখন আবেদন করবেন না যদি আপনি মুভি ক্লিপ ব্যবহার করেন বা ভাইরাল ভিডিও কপি করেন বা অন্যের কন্টেন্ট কেটে যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কখনো আবেদন করবেন না। যদি আপনি করেন তাহলে ফেসবুক আরও স্ট্রিক্ট হয়। এবং আবেদনটা করার জন্য আপনি এখানে যে মেনু অপশন আছে মেনু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন রিপোর্টের প্রবলেম দেখতে পাচ্ছেন, আপনি রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে পেয়েছে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন ইনক্লুড দেখতে পাচ্ছেন, ইনক্লুড এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন এখান থেকে আপনার যে পেজটার মধ্যে সমস্যা আসছে নাকি প্রোফাইলের সমস্যা আছে এটা আপনি খুঁজে বের করবেন। এখানে প্রোফাইলে আছে এবং এখানে পেজও আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে পেজটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে প্রথমে লেখা আছে স্ক্রিন রেকর্ডিং, মানে আপনার যে সমস্যাটা আছে স্ট্যাটাস এটা স্ক্রিন রেকর্ডিং করে আপনি ফেসবুকে দিতে পারেন। বা এখানে আপলোড ফ্রম ফোন আছে, এখানে আপনি ক্লিক করে আপনার যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনাকে ফেসবুক টিমের কাছে কিছু লিখতে হবে। সো এখানে আপনি কি লিখবেন, এখান থেকে আমি সেই লেখাটা এখান থেকে দিয়ে দিলাম। সো এই লেখাটা আপনি কিন্তু এখান থেকে পাবেন না, আপনি আমার ভিডিও কমেন্ট বক্সে পাবেন এবং আমার কমেন্টে পিন করে দিব। আমি এই লেখাটা আপনারা কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা যদি সেম সমস্যাটা হয়ে থাকে এই লেখাটা সেমভাবে আমার কমেন্ট বক্স থেকে কপি করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে রিবোর্ডের অপশন একটা আছে, এই উপরে সেন্টারের মধ্যে একটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখন আমি লাস্ট আপনাকে বলবো কী ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। অবশ্যই নিজের মুখ প্লাস নিজের কথা থাকতে হবে। স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল দিলে সমস্যা নাই, অরিজিনাল স্ক্রিপ্ট থাকতে হবে, এডুকেশন কন্টেন্ট হতে হবে, ভয়েস ওভার নিজের হতে হবে। আর এই বিষয়গুলো অবশ্যই আপনারা কখনো করবেন না। অন্য ভিডিও আর আপলোড করবেন না, ট্রেন্ডিং ক্লিপ আর ব্যবহার করবেন না, রিআপলোড কন্টেন্ট করবেন না, মানে এক কন্টেন্ট 2-3 বার আপলোড করবেন না। ফেসবুক থেকে আয় করতে চান তাহলে কপি কন্টেন্ট বাদ দিন। আমি নিয়মিত ফেসবুক মনিটাইজেশন টিপ দিই, আমাকে ফলো করে রাখুন।